মালদায় মধ্যবাড়ি ঘটনায় সুজাপুরের তৃণমূল প্রার্থীর এজেন্ট সহ তৃণমূল নেতৃত্বকে এনআইএর নোটিশ ঘিরে তোলপাড় মালদার কালিয়াচক এলাকা। তৃণমূল কংগ্রেসের একাধিক নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে বলে জানা গেছে। নোটিশ দেওয়া হয়েছে সুজাপুর বিধানসভা তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিনের নির্বাচনী এজেন্ট তথা জেলা পরিষদের বন এবং ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ আব্দুল রহমান, কালিয়াচক ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি মোহাম্মদ সারিউল সহ আরো কয়েকজন নেতাকে। সূত্রের খবর যে ১ এপ্রিলের মধ্যবাড়ি ঘটনায় তার পরিপ্রেক্ষিতেই এই নোটিশ জারি করা হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে সংশ্লিষ্টদের দুপুর ১২টার মধ্যে কালিয়াচক থানায় হাজিরা দিতে হবে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যদিও এই বিষয়ে তৃণমূল নেতৃত্বের তরফে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রশাসনিক সূত্রে গোটা বিষয়টির উপর কড়া নজর রাখা হয়েছে। সুজাপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিন জানিয়েছেন যে নোংরামির একটা সীমা থাকে, যে কাউকেই এনআইএ ডাকতে পারে। তিনি সেটা নিয়ে প্রশ্ন করছেন না, এটা মধ্যবাড়ি কেন্দ্রকে এনআইএ যাই হোক সুজাপুরকে ডাকছে, তবে কাউন্টিং এর আগে কেন প্রশ্ন সেই জায়গাটিতেই। তার আগে আপনার নির্বাচনী এজেন্টকে তলব করা হয়েছে, কি বলবেন? শুধু নির্বাচনী এজেন্ট নয়, আমাদের ব্লক প্রেসিডেন্ট সহ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ এরকম প্রায় ৮ থেকে ১০ জনকে তলব করা হয়েছে এবং আজকেই দুপুর ১২টায় টাইম দেওয়া হয়েছিল। আমরা রাত্রিবেলা এটা নোটিশটা সবাই পাই আর কি, যাদেরকে তলব করা হয়েছে। আমি এটা বলতে চাই যে যে কোনো সংস্থা বা এনআইএ তলব করতেই পারে, এটা তার রাইটস আছে, কিন্তু কাউন্টিংয়ের একদিন আগে কেন, এটাই আমাদের কাছে প্রশ্ন। যে শেষ মুহূর্তে কালকে আমাদের কাউন্টিং আছে আর আজকে কেন? তাহলে কি এরা ভয় দেখানোর চেষ্টা করছে? আমাদের ইলেকশন এজেন্ট এবং কাউন্টিং এজেন্টদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে, যে কোনো প্রকারে এদেরকে ভয় দেখিয়ে কিংবা তলব করার নামে হয়তো দেখা গেল যে অযথা একটা দিন বসিয়ে রেখে দিল, একদিন বসিয়ে রেখে দিল, কালকে আমার কাউন্টিং আছে, যে কাউন্টিংয়ে যেন লোক না যেতে পারে, সেটার কি প্রয়াস করা হচ্ছে? তবে আমরা একটাই বলতে চাই, আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী, মমতা ব্যানার্জির সৈনিক, অভিষেক ব্যানার্জির সৈনিক, লড়াই করে দল আমাদের এই জায়গায় এসছে। ফলে আমাদেরকে ধমকিয়ে চমকে কোনো লাভ নেই। আবার কালকে মমতা ব্যানার্জি চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হবেন, ফলে আর তো একটা দিন, এটা এত নোংরামি যে করতে পারে একটা কেন্দ্রীয় সংস্থা ভাবাই যায় না, তাও সুজাপুরের মতো বিধানসভাতে, যেখানে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে বিজেপি জেতার কোনো চান্স নেই, সেখানেও এত নোংরামি। বিজেপি বলছে যাদের তলব করা হচ্ছে সে নাকি আপনার ডান হাত এবং বাম হাত। একই কথা, আমার জেলা পরিষদের পূর্ত বনভূমি কর্মাধ্যক্ষ, যেহেতু ডান হাত আর বাম হাতের কি, আমার ইলেকশন এজেন্ট আছে, তো এটা তো দলের একদম ১ নম্বর সৈনিক, এ তো ডান বা বাম নয়, ও তো পোর্টফোলিও হোল্ড করছে। এবং ব্লক প্রেসিডেন্ট, সে দলের এখানে ব্লকের মেন নেতা, ব্লক প্রেসিডেন্ট তলব করছে। আমাদের পূর্ত কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতি, তাকে তলব করা হয়েছে। তো যারা যারা এই ব্লকের মেইন জায়গায় রয়েছে তাদের সকলকেই তলব করা হয়েছে। কি সিদ্ধান্ত নিলেন তাহলে? কেউ কি যাবে? আমরা অফিসারে না, কেউ যাবে না। আমরা অলরেডি মেল করে জানিয়ে দিয়েছি, টাইম চাওয়া হয়েছে যে কালকে আমাদের পলিটিক্যাল একটা ভাইটাল দিন আছে, কালকের পরে যখন ডাকবে তখন তারা হাজির হবে। আব্দুল রহমান এবং সারিউল শেখ, দুজনকে তলব করা হয়েছে, এখন জিজ্ঞাসাবাদ চলছে। না, আব্দুর রহমান তো উনি ইলেকশন তার সব গুণের অধিকারী, সব রকমের তিনি হচ্ছে অধিকারী, তার সব রকমের গুণ আছে। তার উগ্র মৌলবাদী এবং সন্ত্রাসবাদী তার সাথে যোগাযোগ তাদের আছে, এবং যারা বিশেষ করে রোহিঙ্গা তাদের সাথেও তার যোগাযোগ আছে, বিভিন্ন রকমের বেআইনি অস্ত্র এই সমস্ত সব কাজে চোখের কিছু আছে যারা উগ্রবাদী, কাজে চোখের সব মানুষ তো এর সঙ্গে যুক্ত না, এইরকম কিছু লোক আছে, তার মধ্যে উনিও আছেন। এবং আরও হচ্ছে যে এখানে সারিউল শেখ, যিনি হচ্ছেন তৃণমূল কংগ্রেসের, যার কথা বলছেন তিনি ব্লক সভাপতি ওখানকার তৃণমূল কংগ্রেসের, কাজে চোখ আছে। তো এটা তো ওরা ব্লক সভাপতির এগেনস্টে তো তৃণমূল, ওরাই হচ্ছে তার অভিযোগ করেছে, এটাও এর আগে যা শুনেছি।
যা আমরা মিডিয়াতেও দেখেছি যে তার বিরুদ্ধে অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করেছে সাজিউল শেখ সঙ্গে যুক্ত আছে। এই সমস্ত বিষয়গুলো ওদের। তো এদের সম্পর্কে যেটা এনআইএ তদন্ত করছেন, সেটা হচ্ছে যে তাদের তদন্ত তো চলছে, সেটার বিষয়ে এখন মন্তব্য করার কোনো বিষয় নাই। সেটা ওরা তদন্ত সাপেক্ষে যাকে মনে হবে, যারা এর মধ্যে যুক্ত থাকবে তাদের যা উপযুক্ত শাস্তি যেভাবে হওয়া উচিত। আর আমি বলবো যে এগুলো যারা করছেন, এটা তৃণমূল কংগ্রেসের এরাই তো হচ্ছে গলার মালা, যারা উগ্র মৌলবাদী, যারা হচ্ছে সন্ত্রাসবাদী, যারা হচ্ছে যে ওই বাংলাদেশি, আফগানিস্তান, পাকিস্তানি, এই সমস্ত যারা উগ্রবাদী আছেন, যারা রোহিঙ্গা, এই সমস্ত লোকের সঙ্গে এদের যোগাযোগ। পশ্চিম বাংলাতে এসে এরা এই যে কিছু মুসলিমের বিরুদ্ধে এই সমস্ত যে বলছে, আসলে এখানে সব মুসলিমের সঙ্গে যুক্ত নেই। যারা এর মধ্যে যুক্ত আছে তারা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে। যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যারা যুক্ত আছে তারাই হচ্ছে উগ্রবাদী, তারাই উগ্র মৌলবাদী, এরাই হচ্ছে সন্ত্রাসবাদী। এদের কাছে বেআইনি অস্ত্রশস্ত্র সমস্ত সব পাওয়া যায়। যত ঘটনা, যত রকমের যে এখানে যে হামলা ইত্যাদি সব হচ্ছে, এদেরকে নিয়ে তো এতদিন রাজ করেছে তৃণমূল কংগ্রেস। তাই তৃণমূল কংগ্রেস আর আজকে এই যে যারা বাংলা জুড়ে বাড়িতে আর এখানে কি হবে কালিয়াচক